নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো যেগুলোর উত্তর আমরা কোনো বই বা ইন্টারনেটে খুঁজেও পাবো না, কারণ এগুলোর উত্তর এখনও কেউ জানে না। স্কুলে আমরা অনেক প্রশ্নের উত্তর শিখি, কিন্তু কখনো কি ভেবেছেন এমন কিছু প্রশ্ন আছে যেগুলির উত্তর শিখে নেওয়া যায় না? ছোটোবেলায় আমি ভাবতাম, আমি যদি কুকুর হতাম তাহলে কেমন হতো? মাছ কি ব্যথা পায়? পোকামাকড় কি অনুভব করতে পারে? বিগ ব্যাং কি একটা দুর্ঘটনা ছিল? ঈশ্বর যদি থাকে তাহলে আমরা নিশ্চিত কেন যে ঈশ্বর পুরুষ? আরও ভাবতাম, কেন এত মানুষ ও নিরীহ প্রাণী কষ্ট পায়? আমরা ভবিষ্যৎ কি ঠিকঠাক লেখা আছে, না কি আমি নিজেই গড়ে তুলব সেটা? আমার কি সত্যি ফ্রি উইল আছে? আর একটাই প্রশ্ন সব কিছুর গোড়া, আমি কে? আমি কি শুধুই একটা বায়োলজিক্যাল মেশিন? তাহলে আমি সচেতন কেন? সচেতনতা বা কনসাসনেস আসলে কি? আমাদের বিজ্ঞান বলে সূর্য, যেটা আমাদের প্রতিদিন দেখা যায়, সেটা এত বড় যে এর মধ্যে 1 মিলিয়ন পৃথিবী ধরতে পারে। কিন্তু জানেন কি, এই সূর্য হলো আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে থাকা 400 বিলিয়ন তারার মধ্যে মাত্র একটা। আর বিজ্ঞানীরা বলেছেন পুরো মহাবিশ্বে এরকম 100 বিলিয়নের বেশি গ্যালাক্সি আছে। ভাবতে পারেন, এক একটা গ্যালাক্সি আবার অসংখ্য তারায় ভর্তি। যদি প্রতিটা তারা একটা বালুকণার মতন হতো, তাহলে পৃথিবীর সব বালুর থেকেও বেশি তারার দরকার হতো। তবে বিজ্ঞান এখানেই থেমে থাকেনি। স্ট্রিং থিওরি অনুযায়ী শুধু এই একটা ইউনিভার্স না, অনেকগুলো ইউনিভার্স একসাথে একটা মাল্টিভার্স তৈরি করেছে। এমনকি এমনও হতে পারে প্রতিটা অ্যাটম, প্রতিটা কোয়ার্কের নিজস্ব ইউনিভার্স আছে। এসবের পরেও প্রশ্নটা থেকেই যায়, আমরা একা তো নই, তাহলে এলিয়ান কোথায়? 1950 সালে বিজ্ঞানী এরিনিকো ফার্মি এই প্রশ্ন করেছিলেন, হোয়ার ইজ এভরিবডি? আমরা যদি এত বড় ইউনিভার্সে থাকি, তাহলে অন্য বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব তো স্বাভাবিক, তাহলে তাদের দেখা পাচ্ছি না কেন? সম্ভবত তারা আমাদের মতন না, বা আমাদের চেয়ে বহু বছর আগে প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। হয়তো তারা এমন প্রযুক্তি তৈরি করেছে যেটা আমাদের চোখে ধরা পড়ে না। হয়তো তারা একদম ছোট হয়ে গেছে পরিবেশের ভার কমাতে। আবার হয়তো সবটাই আমাদের কল্পনা। তবুও এই প্রশ্নগুলোই আমাদের আগ্রহ বাড়ায়। ভাবুন, আগামী 15 বছরের মধ্যে আমরা অন্য গ্রহ থেকে আসা প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে পারি। এখনও বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন, এমনকি আপনার মতন সাধারণ মানুষও এখন এসিটিআই প্রকল্পে অংশ নিতে পারে। আর যদি শেষ পর্যন্ত জানা যায় আমরা সত্যি এই বিশাল মহাবিশ্বে একা, তাহলে সেটাও অসাধারণ খবর। কারণ এই প্রশ্ন করা, এই কল্পনা করা, এই জানতে চাওয়াটাই আমাদের অসাধারণ করে তোলে। তাই বলছি, আগ্রহী থাকুন, কৌতূহলী থাকুন, কারণ জানার চেষ্টা কখনোই বিরক্তিকর নয়, বরং এটাই আমাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর যাত্রা। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।